আপনি দেখছেন পদ্মা নিউজ24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রুকাইয়া সচিব। facebook.com/পদ্মা-নিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীকে দায়িত্ব পালনের কোনো নির্দেশনা দেয়নি সরকার। ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত সংবাদ প্রচারিত হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে সেনাবাহিনী মনে করে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী সহ অন্য আসামিদের বিরুদ্ধে পৃথক 3 মামলায় দ্বিতীয় দিনে 3 জন সাক্ষ্য দিচ্ছেন। বৃহস্পতিবার সকালে ঢাকার বিশেষ জজ আদালতে সাক্ষ্য দেন রাজুকের উপপরিচালক মাহবুবুর রহমান, সহকারী পরিচালক অসীম শীল ও সহকারী পরিচালক উল্লাস চৌধুরী। রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকে প্লট বরাদ্দের আবেদনের চিঠি, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দের নির্দেশের চিঠি এবং আসামিদের মিথ্যা হলফনামা সহ জব্দ তালিকার 44টি নথির বিষয়ে সাক্ষ্য দেন সাক্ষী। দেশের 3টি স্থলবন্দর বন্ধ ঘোষণা এবং একটি স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয় বলে জানিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ করে দেওয়া স্থলবন্দরগুলো হচ্ছে নীলফামারীর ডোমরা উপজেলার চিলাহাটি স্থলবন্দর, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ ও রাঙামাটির তেগামুখ স্থলবন্দর। এছাড়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তথ্য গোপন করে ভারতীয় নাগরিক কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা জাতীয় পরিচয়পত্র এনআইডি বাতিলে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি হবিবুল গনি ও এস.কে তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। বৃহস্পতিবার রুলের লিখিত অনুলিপি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী হাসনাত মনির চৌধুরী। স্বরাষ্ট্র সচিব, প্রধান নির্বাচন কমিশনার, সচিব নির্বাচন কমিশন, কুড়িগ্রাম জেলা নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। কেন তারা মোস্তফার এনআইডি বাতিলের পদক্ষেপ নেয়নি তা 28 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। চীন সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাজধানী বেইজিংয়ে 3 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সামরিক কুচকাওয়াজে উপস্থিত থাকবেন এই শীর্ষ নেতারা। বিবিসি জানায়, চীন জাপান যুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির 80তম বার্ষিকী উপলক্ষে বিজয় দিবস কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে বিশ্বের 26 রাষ্ট্রপ্রধানের। তবে পশ্চিমা বিশ্বের অধিকাংশ নেতাই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। কুচকাওয়াজের আয়োজনে প্রথমবারের মতো চীনা সামরিক বাহিনীর নতুন কাঠামো পুরোপুরি তুলে ধরা হবে। এর মধ্যে থাকছে শত শত যুদ্ধবিমান, ট্যাঙ্ক এবং ড্রোনধারী প্রতিরক্ষা ব্যবস্থা। মাঠের ফুটবলে 2 চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। অথচ মাঠের ফুটবল যতই উত্তাপ ছড়াক, 2 দলের ফুটবলারদের মাঝে সম্পর্ক বেশ ভালো। এমনকি 2 দেশের ফুটবলারদের একই ক্লাবে বছরের পর বছর খেলার উদাহরণও রয়েছে অনেক। বার্সেলোনা ও পিএসজি ক্লাবের আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির সতীর্থ হিসেবে খেলেছেন নেইমার। এছাড়া ব্রাজিলের নেইমার ও আর্জেন্টিনার অ্যাঞ্জেল ডি মারিয়া পিএসজিতে একসঙ্গে কয়েক বছর খেলেছেন। এই অবস্থায় ডি মারিয়ার কাছে প্রশ্ন করা হয়েছিল তার বর্তমান ঘরোয়া ক্লাব রোজারিও সেন্ট্রালে সতীর্থ হিসেবে কাকে চান। উত্তরে 37 বছর বয়সী আর্জেন্টাইন মেসির নাম উল্লেখ করেননি, বরং রোজারিওতে নেইমারকে চান তিনি। এমনকি কেন নেইমারকে চান সেটাও ব্যাখ্যা দিয়েছেন।
গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রুকাইয়া সচি। ভালো থাকুন, সুস্থ থাকুন।